আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কলি দিয়ে বা পট্টি দিয়ে প্লাজো পায়জামা তৈরি করা যায়। এটি খুব সহজ একটি পদ্ধতি। আপনারা যদি আমার এই ভিডিওটি পুরোপুরি ফলো করেন তাহলে খুব সহজেই কলি দেওয়া প্লাজো পায়জামা তৈরি করতে পারবেন। অনেকেই কলি দেওয়া পায়জামা বানাতে ভয় পায় বা বুঝতে পারে না। তারা যদি আজকে এই ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই এই কলি দেওয়া প্লাজো প্যান্টটি তৈরি করতে পারবেন। দেখুন আমি এখানে কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা পরিমাণ। আপনারা যদি কারো বডির মাপে বানাতে চান তাহলে যে লেন্থটা হবে তার সাথে 6 ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপর কাপড়টা কিনতে বলবেন। আমি এখানে 38 ঝুলের একটি প্লাজো প্যান্ট তৈরি করব, যার জন্য আমি 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। দেখুন এখানে কাপড়টি বাজার থেকে যেভাবে কিনে এনেছিলাম ওই ভাঁজেই রাখা আছে। আমি ভাঁজটা খুলিনি, তো আমার দিক আছে বন্ধ সাইড এবং সামনের দিকটা আছে খোলা সাইড। দেখুন আমি প্রথমে রাবার ভরা স্থানটি মার্কিং করে নিব। এখানে আমি রাবার ভরা স্থানের জন্য 2 ইঞ্চি পরিমাণ জায়গা রাখবো। আপনারা চাইলে একটু বেশি বা একটু কমও রাখতে পারেন। যদি কারো রাবারটা মোটা হয় তাহলে জায়গাটা বেশি লাগবে, রাবারটা চিকন হলে জায়গাটা কম লাগবে। তো দেখুন আমি 2 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমরা এখানে রাবার ভরা স্থানটি বাদ দিয়ে আমরা হাইয়ের মাপ নিচ্ছি 15 ইঞ্চি পরিমাণ। আমাদের উপরে হাফ ইঞ্চি সেলাই যাবে, হাইয়ের এখানে হাফ ইঞ্চি সেলাই যাবে, আমাদের 14 ইঞ্চি টিকবে। 38 ঝুলের জন্য এই 14 ইঞ্চি হাইটাই যথেষ্ট, এর বেশি কখনোই নিতে যাবেন না। যারা অতিরিক্ত লম্বা বা অতিরিক্ত মোটা, যদি কেউ হাই বড় চায় তাহলে 1 ইঞ্চি বড় দিতে পারেন, এর বেশি দেবেন না। এবার আমি পায়ের যে মোহরা বা ঘের সেইটা মার্কিং করব। এখানে আমি 12 ইঞ্চি নিচ্ছি, যেহেতু আমি এখানে পট্টি দিব। তো পট্টি দিলে আমার কাপড় লাগবে, যার জন্য আমি ঘেরটা কম দিলাম। আপনারা চাইলে ঘেরটা বেশিও দিতে পারেন। তো দেখুন আমি রাবার ভরা স্থান বাদ দিয়ে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমার ঝুলের মাপটা 38 ইঞ্চি। তার সাথে আমরা সেলাইয়ের জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিব। মোট আমরা 40 ইঞ্চিতে মার্কিং করলাম। এবার আমরা এই পায়ের মোহরি থেকে হাই বরাবর দাগটা মিলিয়ে দিচ্ছি। প্লাজো প্যান্ট কাটিং এবং সেলাই দুটি খুবই সহজ, কম সময়ে এটা হয়ে যায়। চাইলে নতুনরাও এই ভিডিও দেখে তৈরি করতে পারবেন। দেখুন আমি এবার কলিটা কেটে নেব। তার জন্য আমি 2 ভাঁজে কাপড়টা বের করে নিলাম। এখানে আমার 2 পাট কাপড় আছে। এখানে আমরা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিচ্ছি। এই লেন্থটা আপনাদের ইচ্ছা মতো লম্বা নিতে পারেন। আমি এখানে 10 ইঞ্চির মতো নিলাম, আর নিচের ঘেরটা নিলাম 2 ইঞ্চি। এখানে যদি কারো কাপড় বেশি থাকে তাহলে আর একটু বেশিও নিতে পারেন। দেখুন তারপর আমি উপর থেকে নিচ পর্যন্ত কোনাকুনিভাবে মিলিয়ে দিলাম। এবার আমরা পট্টিটা কাটিং করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু পায়জামাটা কাটিং করা শেষ। এবার আমরা এভাবে কলিটা জয়েন করব। তো চলুন আমরা সেলাই ভিডিওতে চলে যাই। দেখুন প্রথমে আমি পট্টিটা জয়েন করে নিব, যার জন্য আমি 1 পাট বের করে নিয়েছি। এবার এই মার্কিং করা জায়গাটা মানে হাইয়ের জায়গাটা 15 ইঞ্চিতে আমরা যে মার্কিংটা করেছিলাম সেই জায়গাটায় কলিটা ধরে ওপর দিক পর্যন্ত সেলাই করে দেব। যেহেতু এক কালার কাপড় তাই উল্টো দিক বা সিধা দিকের কোনো ব্যাপার নেই। আপনারা যদি সিধা বা উল্টো দিক থাকে সেক্ষেত্রে সেটা খেয়াল করে সেলাই করবেন। দেখুন আমি কলিটা জয়েন করে নেব। এবার আমরা চাপ সেলাই দিয়ে নেব। অবশ্যই পট্টি দেওয়া পায়জামা বা কলি দেওয়া পায়জামার উপরে চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে এই জোড়ার কাপড়টা আপনার কলির দিকে থাকে, এবং চাপ সেলাইটা অবশ্যই কলির উপর দিতে হবে, সালোয়ারের কাপড়ের উপর না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি আপনারা সেলাইয়ের নিচে জোড়ার কাপড়টা না থাকে তাহলে এই চাপ সেলাইটা একদমই ভালো হবে না। তো দেখুন আমি একদিকে জয়েন করে নিলাম। এবার একইভাবে আমি আরেক দিকেও পট্টিটা লাগিয়ে নেব। দেখুন আমি এদিকটাও একইভাবে জয়েন দিয়ে নিলাম। এবার আমি একইভাবে এদিকটাও চাপ সেলাই দিয়ে নেব। দেখুন আমার 2 সাইডেই কলি লাগানোটা শেষ। এবার আমরা এই পাটের উপর আমাদের প্লাজোর আরেক পাটটা রেখে সেলাই করে দেব। খুবই সহজ কলি লাগানো, একবার দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এভাবে আমরা রেখে সেলাই দিয়ে আটকিয়ে নেব।
দেখুন আমি একদিকটা জয়েন করে নিলাম। এবার আমরা একইভাবে এই দিকটাও চাপ সেলাই দিয়ে নেব। অবশ্যই এই চাপ সেলাইটা দিয়ে নিতে হবে, না হলে কলিটা বেশি দিন থাকবে না বা সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। একদিকে আমাদের সেলাই দেওয়া কমপ্লিট, এই একইভাবে আমরা আরেক দিকেও সেলাইটা দিয়ে নেব। দেখুন আমার এইদিকেও সেলাইটা দেওয়া কমপ্লিট। দেখুন কত সুন্দরভাবে আমাদের পট্টিটা জয়েন্ট হয়ে গেছে। এবার আমরা রাবার ভরা স্থান তৈরি করব, যার জন্য আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়কে এইভাবে এক ভাঁজ দিয়ে মুড়িয়ে নিব, তাহলে আমাদের পরবর্তীতে রাবার লাগাতে সুবিধা হবে। এই মুড়িটা দিয়ে না নিলে আপনারা রাবার লাগাতে পারবেন না। দেখুন আমি পুরোটা সুন্দর করে এভাবে মুড়ি দিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। দেখুন আমি পুরোটা সেলাই দিয়ে নিলাম। আমরা রাবারটা সবার শেষে লাগাবো, যার জন্য রেখে দিলাম। এখন আমরা পায়ের নিচের মুহুরির অংশটা সেলাই করে নেব। দেখুন এখানে মুড়ি দেওয়ার আগে খেয়াল রাখবেন হায়ের দিকটার সাথে নিচের দিকটা সমান আছে নাকি মিলিয়ে নেবেন, তারপর মুড়ি দেবেন, না হলে নিচে ছোট বড় হয়ে যাওয়ার চান্স থাকে। দেখুন আমি এবার মুড়ি দিয়ে নিচ্ছি। আপনাদের যদি কাপড় কম থাকে তাহলে অবশ্যই চিকন মুড়ি দিবেন। আমার যেহেতু কাপড়টা বেশি আছে তাই আমি মোটা করে মুড়ি দিলাম। এই চ্যানেলে আমি খুব সহজভাবে আপনাদের সেলাই শেখানোর চেষ্টা করে থাকি। দেখুন আমার এক পায়ের মহড়াতে সেলাই দেওয়া শেষ। এবার আমরা একইভাবে আরেক পায়ের মহড়াতেও সেলাইটি দিয়ে নিব। কাপড়ের উপর দিয়ে থাকবে, রাবারটা ভেতরে থাকবে।
দেখুন এভাবে টেনে টেনে পুরোটা রাবার লাগিয়ে নিতে হবে। দেখুন আমি পুরোটা রাবার লাগিয়ে নিলাম। এবার এভাবে টেনে টেনে রাবারের কুচিগুলো সমান করতে হবে। সমান করে নেওয়ার পর এবার আমরা এই রাবারের উপর দিয়ে মাঝ বরাবর দিয়ে সেলাই করে নেব। সেলাইয়ের সময় একটুভাবে টেনে টেনে সেলাই দিতে হবে যাতে কাপড়টা টান টান হয়ে থাকে। ভাঁজ ভাঁজ হয়ে থাকলে কিন্তু যখন কোমরটা টান খাবে তখন ছিঁড়ে আসবে, যার জন্য আমাদের কাপড়টা টান টান করে ধরে সেলাই করতে হবে। দেখুন আমার পুরোটা রাবার লাগানো কমপ্লিট। তৈরি হয়ে গেল আমাদের খুব সহজে পট্টি দেওয়া প্লাজো প্যান্ট। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটি করতে পারেন। অবশ্যই আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।